গতি, সেই গতি আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু 20টার মধ্যে 8টা শেষ হওয়ার কথা আসলে। তো কিন্তু কাজের গতি দেখলে মনে হবে যে এগুলো সম্পূর্ণ হবে না, ধীরে। এই যে যত কাজের প্রকল্প বাস্তবায়ন এবং এগুলো মেগা প্রকল্প, বড় বড় অ্যালোকেশন, কিন্তু যত দেরি হয় তত কিন্তু খরচ বাড়ে, কস্ট ওভাররান হয়, টাইম ওভাররানের সাথে সাথে কস্ট ওভাররান। এটা একটা আমাদের পেরিনিয়াল সমস্যা। এটা অবশ্য 1 বছরের অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে এটা থেকে কোনো পরিত্রাণ পাবে না, কিন্তু এই লক্ষণটাই আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী পর্যবেক্ষণ হচ্ছে যে আমাদের যে মূল্যস্ফীতি কন্ট্রোল করার যে নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলি বাজেটে দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত। সেগুলো দিয়ে আসলে এই মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা সম্ভব না। কারণ একটা বিষয় হচ্ছে যে আপনার যে সাধারণত যারা নিম্ন আয়ের কিংবা যারা ফিক্সড ইনকাম গ্রুপের, তাদের উপরে যে এই মূল্যস্ফীতির চাপটা আরো বেশি চেয়ে পড়ে। এবং বাজেটের একটা উদ্দেশ্য হচ্ছে যে বাজেটারি পদক্ষেপ, রাজস্ব পদক্ষেপের মাধ্যমে